রাজশাহীতেও খোলা রয়েছে অফিস, বাস না চললেও অন্যান্য যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে বাকি যে দোকানপাট এবং বাজার। এ বিষয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হব রাকিবুল হাসানের সাথে, সহকর্মী রাকিবুল হাসানের। রাকিব, আপনি তো আছেন এই মুহূর্তে রাজশাহীতে, তো কি দেখতে পাচ্ছেন চারপাশের পরিস্থিতি এবং কি তথ্য আছে সর্বশেষ আপনাকে চলমান সমস্যাকে কেন্দ্র করে? অনেক আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীতে আমরা সকাল থেকে আসলে যান চলাচল এবং অন্যান্য যে পণ্য পরিবহনগুলো আছে সেগুলো খুব স্বাভাবিকভাবে দেখেছি। বিশেষ করে নগরীর খড়খড়ি বাজার, মাস্টারপাড়া কাঁচা বাজার, সাহেব বাজার, এই সমস্ত জায়গায় যে পণ্যগুলো পরিবহন হয়ে থাকে সেগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবেই ছিল। এবং সকাল থেকে আমরা বিভিন্ন পরিবহনই আসলে দেখেছি। রাজশাহীতে আসলে গণপরিবহন বলতে অটোরিকশা, রিক্সা এই সমস্ত কিছুই আসলে চলাচল করে এবং সেগুলো চলাচল খুব স্বাভাবিকই ছিল। এবং সকাল 9টা সাড়ে 9টার পর থেকে আমরা অফিস আদালতে কিন্তু আসলে সকলে আসার দেখতে শুরু করেছে এবং সেটি আসছে। আমরা একটু সাহেব বাজারে আছি, এখানে একটু দেখাতে চাই গণকপাড়ার এই জায়গাটুকুতে। সেখানে খুব স্বাভাবিকভাবে দেখছি যে আসলে যান চলাচল যেটি রয়েছে সেটিও যেমন স্বাভাবিক রয়েছে। মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নেয়ার জন্য অফিস আদালতের জন্য বের হয়ে এসেছে এবং দোকানপাটগুলো বেশ খুলেছে, আমরা সেটি লক্ষ্য করছি। এর পাশাপাশি মধ্য শহরের কোর্ট থেকে শুরু করে কোর্ট, সিএনবি, লক্ষ্মীপুর, সাহেব বাজার এবং গণকপাড়া, নিউ মার্কেট, এই প্রত্যেকটি জায়গায় কিন্তু যে অবস্থায় আমরা এখন দেখতে পাচ্ছি রিক্সা, যান চলাচল, সাধারণ মানুষের উপস্থিতি সেটি রয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে একেবারেই মধ্য শহরের পুরোটা কিছু জায়গায় সাধারণ মানুষের যে চলাচল সেটি খানিকটা কমেছে। তবে নগরীর যে সমস্ত জায়গাগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খানিকটা ঝুঁকিপূর্ণ মনে করেন, বিশেষ করে মালোপাড়া বা রেলগেট এলাকা, সেখানে কিন্তু আমরা পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যদের উপস্থিতি ভালো দেখেছি এবং বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা তাদের অবস্থান নিয়ে আছেন। তবে এই ক্ষেত্রে আসলে সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটছে না এবং সাধারণ মানুষ তারা তাদের প্রয়োজন মাফিকই আসলে বের হতে পারছেন। তবে রাজশাহী থেকে যেই আন্তজেলা বা দূরপাল্লার যে ট্রেন বা বাস সেগুলো কিন্তু আসলে আজকে চলাচল করেনি এবং শহরের ভেতরে যে দুই একটি বিভিন্ন প্রতিষ্ঠানের বাস চলে সেগুলো কিন্তু আসলে আমরা চলাচল করতে দেখিনি। এছাড়া অন্যান্য যে সমস্ত পরিস্থিতিগুলো সাধারণ মানুষ বা নগরবাসী তারা তাদের মতো আসলে চলাচল করতে পারছেন এবং যেই পরিবহনগুলো রয়েছে, নগর পরিবহন, রিক্সা, অটোরিক্সা, ভ্যান, প্রত্যেকটি জিনিসই আসলে চলছে এবং যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরের কার্যক্রম, নৌবন্দর থেকে শুরু করে যে পাইকারি বাজারগুলো সেগুলো কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত আমরা স্বাভাবিক দেখেছি। তো অনেকেই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্র করে রাজশাহীতে চলমান যেই সময়, সেই সময় সর্বশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী রাকিবুল হাসান।